this is Yolina and welcome back to another vlog. তো আজ একটা দুর্দান্ত ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা হলো আমাদের বাড়ির আজকে পিকনিক হচ্ছে। আমরা ছোটরা নয়, সব মাঝবয়সীরা মিলে একটা পিকনিক করছি। বাড়ির যত সব ইয়াং জেনারেশন আছে সবাই মিলে। তো পিকনিকে সবার প্রথমে কি হচ্ছে তোমাদের সেটাই দেখাই। এই যে এখানে আমার ওড়না দিয়ে হচ্ছে ত্রিপল বাঁধানো, আর ওই যে ওই তাকাবি তো একটু, ওড়না দিয়ে হচ্ছে খান খান করে আমার ত্রিপল মানে ত্রিপলটাকে বাঁধা চলছে। ও বাবা, এবার নন্টে পুরো একদম ব্লগ অন ব্লগ। আচ্ছা, এই যে চলে এসেছে, এরা হচ্ছে আমাদের সব সহকর্মী। বাজার টাজার সকালবেলা থেকে করে মানে খুব খাটাখাটনি করছে। আমি এখানে এখন ব্লগ বানাচ্ছি, মানে এটা হচ্ছে আমাদের স্মৃতি রক্ষার্থে ব্লগ তৈরি হচ্ছে। আচ্ছা, এরা এখন ছবি তুলছে, তার মানে কি পোজে রয়েছে দেখতে পাচ্ছ। তো রাজ এখন সবার শেষে এসছে, তাই ওকে ললিপপ দিয়ে নাকি বরণ করে নেওয়া হচ্ছে। তো এখানে মাংস এখন কাটা চলছে, কারণ মাংস গোটা গোটা বেশ নিয়ে চলে এসেছে এবং মাংস প্রত্যেকের পাতে 150 গ্রাম করে দেওয়া হবে, তাই চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। এখানে ওয়েট মেশিন দিয়ে মাপ হচ্ছে। মারাত্মক হচ্ছিল এই ব্যাপারটা। আচ্ছা, দেখি একটু মুখটা তোলো। হাই হ্যালো বলো। বাবা কত কাজ করছে রে, মনোযোগ দিয়েছি। হ্যাঁ আচ্ছা, এই সব রসুনগুলোকে ভালো করে রসুন ছাড়াচ্ছে এবং রসুন ছাড়াতে যাতে খুব কষ্ট পাচ্ছে। এদিকে শুধু লাইট লাগিয়েই যাচ্ছে, রসুন লাগিয়েই যাচ্ছে। ফিস্টির মেনুটা কি হবে তোমরা তো আগেই বুঝতে পেরে গেছো। তার জন্য এখানে বিরিয়ানি চাল সমস্ত জিনিসপত্র নিয়ে আসা একেবারে রেডি হয়ে রয়েছে। এদিকে বড়রা দেখছে আমরা কি করছি। এদিকে ফিস্টি তো জমে উঠেছে, কারণ গান চলছে আর আমাদের সকলের নাচ। মারাত্মক মজা করছিলাম আমরা ওই দিনটা, মানে ভুলতে পারবো না, এত দারুণ হয়েছিল ব্যাপারটা। তো ফাইনালি আমাদের পিকনিক জমে উঠেছে। দেখো এখানে দেখো, আর্ট, এটা হচ্ছে আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট হচ্ছে এটা। স্টার্ট করে দিয়েছে, মানে স্টার্ট হয়ে গেছে আমাদের। এটা কি হলো? আমাদের পিকনিকে মানে বিরিয়ানির আলু একেবারে জমে উঠেছে, মানে আর কি ফুটতে দেওয়া হয়েছে সবে মাত্র। উনুনটাকে জাস্ট দেখো, উনুন বানাবার আর্টিস্ট বসেই রয়েছে। ও যা বড় একটা উনুন করেছে, এখানে বোধহয় 100 লোকের যজ্ঞি রান্না হয়ে যাবে। এই যে তুই ওটা কাটবি, অডিয়েন্স মানে সত্যি কথা, ছেলেটা এত খাটছে। আচ্ছা, এরা এখানে ককব্যাট খেলছে। সব কথা বলছে। তো আমাদের কফি স্টার্ট হয়ে গেছে, মানে কফি রেডি হয়ে গেছে। আজকে আমি মানে ব্লগ বানাতে গিয়ে সব কথা ভুলে যাচ্ছি, আমি কিচ্ছু মনে নেই কিভাবে কথা বলতে হয় না বলতে হয়। মানে এটা হ্যাঁ, মানে আমি সবই ভুলে যাচ্ছি, কথাই বলতে পারছি না। এদের এফেক্টে কিছু ভুলতেও পারি না। কফি খাওয়ার সাথে সাথে এই মাংস ভাজাও চলছে বিরিয়ানির জন্য, কারণ সব কিছু মজা আনন্দ হবে। ফিস্টির সময় দেখা যায় হাফ টাইমে রান্না করাই হয়ে উঠলো না, এদিকে খিদে পেয়ে যাচ্ছে। দেখো, এ তো কফি হাতে নিয়েই চলছে, মাংস ভাজছে, পেঁয়াজ ভাজছে, অনেক কিছুই করছে। একজন জাল দিচ্ছে আর একজন নাড়ছে, মানে সেই পিকনিক পুরো জমে উঠেছে। বাবা এত খুঁতি নাড়িস না রে। আর এদিকে হচ্ছে আমাদের কাটলেটের প্রিপারেশন চলছে, আর ওইখানে হচ্ছে গাছ থেকে তেজপাতা তুলে নিয়ে আসা হচ্ছে। নিয়ে আয়। এ হচ্ছে সেলিব্রিটি, কেননা এক পিস মাংস কোথা থেকে বেঁচে গেছে, এত বড় পিসটা, সেটাকে নিয়েই হচ্ছে গিয়ে পোড়া খাবে। এই একটা মাংস আর এত কজন লোক দাঁড়িয়ে আছে, মাংস পোড়া।
এত কজন লোক হাই চলে গেছে। এত মজার আনন্দ করতে করতে রান্নাটাও যে করতে হবে সেটাই মাথা থেকে বেরিয়ে যাচ্ছিল, বাট বেরিয়ে গেলে তো হবে না, তাহলে আর পিকনিকে খাওয়া হবে না। তাই ঝটপট করে বসে গেছি বিরিয়ানিটাকে ভালোভাবে অ্যাসেম্বল করে দমে দেব বলে। তো এদিকে আমার সমস্ত সহকর্মীরা আমাকে খুবভাবে হেল্প করছে, আর আমি এদিকে বিরিয়ানি ভালো করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে স্তরে স্তরে দিচ্ছি। দুর্দান্ত খেতে হয়েছিল। আর ঘিটা দেখো কিসে করে মগে করে ঘি দেওয়া হচ্ছে, ভাবতে পারছো? ফুটো ফুটো কথাই ভালো বলছে। কেন সেদ্ধ হয়নি? না সেদ্ধ হয়েছে, আর ওই এর মশলা কোনো ঢুকতো গ্রেভি। হ্যাঁ ওয়ারি কোথায় মাংসের জলে শুকিয়ে দিতে ভালো। কেন বাড়ি গেল কেন? ওই তো না না গ্রেভি গুলো থাক, ওটা এইটা কি আমাদের কেউ না খাবি যে জিয়াসুলের বাড়ি নিয়ে চলে যাবি। গ্রেভি মাখিয়ে মাখিয়ে খাওয়াবে। এটা কি আমাদের নন্টেদার বিরিয়ানি? সাদা লাগলে গ্রেভিটা চুবিয়ে খেয়ে নিবি। এখন না লাল লাল এখন তো লালের যুগ, এখন লাল দিচ্ছে। এখন এবার যাচ্ছে আমাদের চিকেন যাচ্ছে, এখন চিকেন গেল। চিকেন গেল বিরিয়ানি রেসিপি দিচ্ছে আমার ব্লগে। আবার মানে ট্রাভেল ব্লগে পিকনিকের ভিডিও আসছে, মানে এরও ভিডিও আসবে রেসিপি। এখন রেসিপিও যেটা আমার আর কি পুরনো গুলো দিয়ে দাও, দিয়ে দেবো বলি তোমরা কি ছিল মানে দেখতে পাচ্ছ তো বালতি করে আলু, উফ কি বলবো, রাখার জায়গা নেই, যে যেটাতে পেরেছে সেটাতে ঢুকিয়ে রেখে দিয়েছে। আর মশলা যাচ্ছে প্লাস্টিকে করে, বিরিয়ানির মশলা ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মানে এত আনন্দ এত মজা পিকনিক ছাড়া অন্য কোথাও হয় না। বিরিয়ানি তো অলমোস্ট হয়ে গেছে, এখন বাকি ছিল আর কি কাটলেটগুলো। তো কাটলেটগুলো ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে, আর উনুনটা এত জোরে জ্বলছে, সবাই মিলে হাত দিচ্ছে, মানে সবাই মিলে জাল দেওয়ার ফলে উনুন খুব জোরে জ্বলতে আরম্ভ করে দিয়েছে। উফ মারাত্মক, মানে সুন্দর হচ্ছিল পিকনিকের এই ব্যাপার স্যাপারগুলো, মানে এত ভালো লাগছিল। খুব মিস করব এই ব্লগটা, এই দিনটা। দেখো কাটলেটগুলো কত সুন্দর করে ভাজা হচ্ছে, দেখো দেখেই জিভে জল চলে আসছে। এরকম করে ঝাড়িয়ে নেবে তো, তাহলে তো এগুলো পড়বে না, গুঁড়োগুলো তো পুরো কালো হয়ে যাবে। রান্না বান্না শেষ, আর চলো দেখাচ্ছি আজকের দিনের প্রথম আইটেম রয়েছে চিকেন কাটলেট। উফ কি লোভনীয় দেখতে লাগছে, দেখো কালারটা জাস্ট এসছে, দেখেছো পুরো একদম বিয়ে বাড়ি স্টাইলের। আর সোস টপার হয়েছে আমাদের বিরিয়ানি, ধোঁয়া উঠছে দেখো, মানে দুর্দান্ত লেভেলের খাওয়া দাওয়া হবে, একদম পুরো জমে ক্ষীর। এত সুন্দর দেখতে হয়েছে বিরিয়ানিটা। art and artist. বিরিয়ানি হয়ে গেছে শেষ, আর এখন সবাই বাচ্চাগুলো বিশেষ করে খেতে বসেছে, আর বলছে আমাদের দাবি মানতে হবে। তো চলো আগে সবাইকে ভাগ করে সমান ভাগ করে বিরিয়ানিটা দিয়ে দিই, তারপরে দেখা হচ্ছে। এখন বিরিয়ানি বাটা চলছে আর সবার খাওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। আজকে আমি ব্লগে সব ভুলভাল বলছি। তো ফাইনালি ফিস্টের খেতে বসার পালা, সবাইকে ভাগ বাটোয়ারা করে দিয়ে ফাইনালি খেতে বসেছি। তো দেখো আজকের ডিনারে কি কি আছে, মানে আজকে ফিস্টের মেনুতে কি কি আছে। তো এরা খাচ্ছে এক প্লেটে এক প্লেট বিরিয়ানি, একটা কাটলেট, আর এখানে অরিত্র বলেছে এদের কথায় তোমরা কিছু মাইন্ড করো না, কারণ ফিস্টের মধ্যে অনেকজন থাকে, অনেক রকমের কথাবার্তা হয়। তো আজকের মেনুতে রয়েছে বিরিয়ানি, তারও আগে বলে দিই 2টো করে কাটলেট রয়েছে, বিরিয়ানি রয়েছে চিকেন বিরিয়ানি, সাথে স্যালাড রয়েছে, জল রয়েছে, আর রয়েছে কোল্ড ড্রিঙ্কস, যেটা এখনো পর্যন্ত দেখানো হয়নি। খাওয়ার সময় তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। আচ্ছা সবাই বলো বিরিয়ানি কেমন হয়েছে? সুপার ডুপার হিট। তুই বলবি তো, সবাই চুপ মেরে আছে। ঝরে ঝরে হচ্ছে বিরিয়ানির মাংস, ঝরে ঝরে হচ্ছে। বিরিয়ানি কেমন হয়েছে?
হয়েছে? কেমন হয়েছে দাদা? কোনো কথা হবে হ্যাঁ? কোনো কথা হবে না পেছন দিকে ঠান্ডা লাগছে এই জন্য কোনো কথা হবে না খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি আর আফটার দ্যাট তারপর দেখা হচ্ছে স্পাইট পার্টিতে গিয়ে মানে একটু পরে। আচ্ছা বৃষ্টির যা নিয়ম সেই অনুযায়ী যে যা খেতে পাচ্ছে না এই যে আর হচ্ছে না, এবার বাড়ি নিয়ে যাওয়া ধান্দা আর সেখানে এই যে একমাত্র ভালো ছেলে হচ্ছে এই যে আমাদের আমার বর, কি ভালো ছেলে দেখো। এই যে ভালো ছেলে নন্টে দা, পাতা পরিষ্কার সবচেয়ে ভালো ছিল হচ্ছে আগে তো ফাইনালি আমাদের পিকনিক একেবারে শেষ পর্যায়ে। কোল্ড ড্রিঙ্কস এতটা পড়ে রয়েছে আর আমরা সেগুলোকে সবাই মিলে খেয়ে এখন এরা এই উনুনটার মধ্যে আগুন ধরাচ্ছে আর আগুন পোহাচ্ছে আর বদমাইশি করছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ওদিকে পিছন দিকে দাঁড়িয়ে নাচবে বলে চলে আসছে পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে শুধু ধোঁয়া করছে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওর খুব ডিস্টার্ব করছে আর ডিস্টার্বই করবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, বাই।